আধ্যাত্মিক পরিবেশে প্রকৃতির কোলে এক অনন্য সুন্দর বৃদ্ধাশ্রম, যার নাম ভালোবাসা। এই ভালোবাসার আশ্রয়ে কিভাবে থাকবেন, যোগাযোগ করবেন এবং কি কি সুযোগ সুবিধা রয়েছে, সমস্ত তথ্য তুলে ধরব আজকের পর্বে। আজ 7ই নভেম্বর 2024 বৃহস্পতিবার। এখন সময় সকাল 10টা। এই মুহূর্তে আমি রয়েছি শিয়ালদহ স্টেশনের সাউথ সেকশনের প্রবেশ গেটে। আজ আমার গন্তব্য চম্পাহাটি। প্রথমেই আমি উপস্থিত হয়েছি সাউথ সেকশনের টিকিট কাউন্টারে। 11:25 ক্যানিং লোকালে চম্পাহাটি পর্যন্ত ভাড়া 10 টাকা। সময় লাগে আনুমানিক 40 থেকে 45 মিনিট। আপ শিয়ালদাহ ক্যানিং লোকাল 15 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। প্ল্যাটফর্মে ট্রেনও প্রস্তুত রওনা হওয়ার জন্য। শিয়ালদাহ স্টেশন থেকে চম্পাহাটি আপনারা কিভাবে যাবেন সেটা তো আমি আপনাদের বুঝিয়ে বললাম, এবং আমি এখন ট্রেনের উদ্দেশ্যে রওনা হয়েছি, অর্থাৎ ট্রেনে বোর্ড করব। আর আজকে আমার সফর সঙ্গী হচ্ছেন প্রবালবাবু। প্রবালবাবু আমি যেখানে যাচ্ছি সেই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। তো চলুন আমরা এখন এগিয়ে যাই। আমরা শিয়ালদা থেকে ক্যানিং লোকাল ধরেছিলাম 11:25, আর এই মুহূর্তে আমরা চম্পাহাটিতে পৌঁছেছি। এখন বাজে 12:10। মোটামুটি আমাদের 50 মিনিট সময় লেগেছে। এখন আমি আপনাদের জানিয়ে দেব চম্পাহাটি স্টেশন থেকে ঠিক কোন দিকে গেলে আজকের যে গন্তব্য সেখানে আমরা পৌঁছতে পারি। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমরা ওভারব্রিজ পেরিয়ে চলে যাব 2 নম্বর প্ল্যাটফর্মের দিকে। এই হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্ম। এটা হচ্ছে ক্যানিং এর দিকে, অর্থাৎ ট্রেনে যেদিকে নামবেন সেই দিক থেকেই সামনের দিকে চলে আসতে হবে, অর্থাৎ ক্যানিং এর দিকে যেতে হবে। আর 2 নম্বর প্ল্যাটফর্মের ঠিক পাশ দিয়ে একটা রাস্তা রয়েছে। এই রাস্তা দিয়ে এখন আমরা আমাদের গন্তব্যের দিকে এগিয়ে যাব। আমরা চম্পাহাটি স্টেশন থেকে বেরোলাম, বেরিয়ে এখন আমরা এই স্টেশন রোড ধরে এখন আমরা হাঁটছি কমলপুরের দিকে। স্টেশন থেকে বেরিয়ে আপনারা দেখতে পাবেন দুটো টাওয়ার রয়েছে, একটা বিএসএনএল এর রয়েছে, একটা এয়ারটেল এর রয়েছে। টাওয়ারের ঠিক মাঝখান দিয়ে রয়েছে স্টেশন রোড। এই স্টেশন রোড ধরে এখন আমরা পৌঁছবো কমলপুরে। আর একটু এগিয়ে আসার পরই রয়েছে নিউ ব্লুমিং বার্ডস স্কুল। এটা একটি ইংলিশ মিডিয়াম স্কুল। ঠিক এই স্কুলকে ডান দিকে রেখে আমরা এখন এগিয়ে যাচ্ছি। আর এরপরেই কিন্তু চম্পাহাটির একটি বিখ্যাত ঝিল রয়েছে, যাওয়ার পথে সেটাও আমরা দেখতে পাবো, এবং লোকেশন হিসাবে আপনাদের ওটা কিন্তু কাজে লাগবে, তাই আমি ওই ঝিলটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনাদের চম্পাহাটি ঝিলও আমি দেখালাম। এই ঝিলটা কিন্তু বাঁ দিকে পড়বে, অর্থাৎ এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে চম্পাহাটি ঝিল। এই ঝিল বাঁ দিকে রেখে আবার আমি এগিয়ে যাচ্ছি। আর স্টেশন থেকে কিন্তু খুব বেশি দূরত্ব নয়, মাত্র 3 মিনিট ওয়াকিং ডিস্টেন্স। তো হেঁটেই যাচ্ছি, যার জন্যে আপনারাও যখন আসবেন হেঁটেই আসতে পারেন। চম্পাহাটি ঝিল থেকে বাঁ দিকে টার্ন নিয়েই আমরা পৌঁছে গেলাম কমলপুর ভালোবাসা বৃদ্ধাশ্রম। ভালোবাসার পাঁচিল জুড়ে ঠাকুর রামকৃষ্ণ, মা শারদা ও স্বামী বিবেকানন্দের নানান বাণী চিত্রিত আছে। এখন আমরা প্রবেশ করব ভালোবাসা বৃদ্ধাশ্রমের ভিতরে। এই বৃদ্ধাশ্রম ঠাকুর রামকৃষ্ণ ও স্বামী বিবেকানন্দের ভাব আদর্শে নির্মিত, তাই বৃদ্ধাশ্রমের ভিতরটি মঠ মন্দিরের আদলে সজ্জিত।
আমরা মন্দিরে প্রবেশ করলাম প্রবল বাবুর সঙ্গে। তার মানে প্রবেশ করি আর কি, ওয়েলকাম ড্রিঙ্ক দেয় যে বিভিন্ন জায়গায়, আপনারা জানেন এখন এখন এটা একটা খুব চল হয়েছে ওয়েলকাম ড্রিঙ্ক দেওয়া। তো এখানে সেই রকমই একটা বিষয় কিন্তু ঘটলো, সেটা হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্ক দিলেন ওনারা। তো এটা চা এবং বিস্কুট, এবং এটা খুব প্রয়োজনীয় ছিল ঠিক এই মুহূর্তে, যেহেতু আমরা অনেকখানি ট্রেন জার্নি করে এসেছি। তো এই চাটা এখন আমাদের রিফ্রেশ হতে সাহায্য করবে। তো চাটা খেয়ে নিই। চাটা খেয়ে নেওয়ার পর বৃদ্ধাশ্রমের বাকি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গাগুলো আছে সেগুলো ঘুরে দেখাবো। চলুন চাটা খেয়ে নিই আমরা। ভালোবাসা বৃদ্ধাশ্রমে প্রবেশ করার পর আমাদের চা পান হলো। চা পানের পর এখন আমি প্রবলবাবুর সঙ্গে আপনাদের আলাপ করাবো, এবং এই ভালোবাসা বৃদ্ধাশ্রমের সঙ্গে তিনি কিভাবে যুক্ত, এবং এই আশ্রম ঠিক কখন গড়ে উঠেছিল এবং কি উদ্দেশ্যে গড়ে উঠেছিল, সেই সমস্ত বিস্তারিত কথা আমি প্রবলবাবুর মুখ থেকেই আপনাদের শোনাবো। নমস্কার, আমার নাম প্রবাল কুমার। ভালোবাসা বৃদ্ধাশ্রম আপনার 1992 সালে হয়েছে। 1993 সালে এই আশ্রম ফুল ফ্লেজে চালু হয়ে যায়। কিছু মানুষ আমাদের কাছে আসে, তারা অসহায়। সেই অসহায় মানুষদেরকে আমরা সেবা করতাম। তারা বাইরে থেকেই তারা সেবা নিয়ে যেত, কিন্তু পরবর্তীকালে কিছু মানুষ এমন অবস্থায় ছিল যে তারা আশ্রমের কাছে এসে, আমাদের কলকাতায় যে আশ্রম আছে অনাথ আশ্রম, সেখানে পড়ে থাকে। আমরা এই কনসেপ্টটা ভেবেছিলাম যে যদি আমরা বৃদ্ধাশ্রম একটা করতে পারি, তাহলে এই অনাথ কিছু মানুষ আছে তাদেরকে নিয়ে এখানে স্থান দিতে পারবো। তো পরবর্তীকালে আমরা 1992 সালে এই জায়গাটা পাই। সেই জায়গাটা কিনে আমরা সেইখানে আমরা এই আশ্রম শুরু করি। আমি তখন ছিলাম না, কারণ তখন আমি এই কমিটিতে আসিনি। এখন আমি এক্সিকিউটিভ কমিটিতে আছি এবং এই বৃদ্ধাশ্রম দেখাশুনো করি। 1993 সাল থেকে আপনার আজকে 2024 সাল চলছে। তাহলে 2022 সালের পর থেকে আমরা টোটাল এটাকে রিনোভেশন করে নবকলেবরে এই বৃদ্ধাশ্রমকে আমরা দি রামকৃষ্ণ সোসাইটি অনাথ ভান্ডার বৃদ্ধাশ্রমকে আমরা ভালোবাসা বৃদ্ধাশ্রমে রূপান্তরিত করি। আমরা প্রবলবাবুর সঙ্গে আলাপ করলাম, এবং এই ভালোবাসা বৃদ্ধাশ্রম কিভাবে গড়ে উঠেছিল সে সম্পর্কে আমরা জানলাম। তো এখন আমি আপনাদের প্রবলবাবুর সাহায্য নিয়ে এই ভালোবাসা বৃদ্ধাশ্রম ঘুরে দেখাবো এবং আপনাদের জানাবো। তাহলে চলুন এখন আমরা ভালোবাসা বৃদ্ধাশ্রমের ভেতরে প্রবেশ করব। এটা আমাদের হচ্ছে অফিস ঘর। এখানে আপনার যারা বাইরে থেকে আসেন বা যারা এখানে বৃদ্ধাশ্রমে যারা আছেন তাদের সঙ্গে যদি মিট করতে চান বা যারা দেখতেও আসছেন, এখানে আমরা বসানোর বন্দোবস্ত করি, ওনারা বসেন। এছাড়াও এটা অফিস ঘর হিসেবে আমাদের করা হয়। আমাদের এখানে পুরো আশ্রমটাই সিসিটিভি দিয়ে সুরক্ষিত করার জন্য ব্যবস্থা করা আছে, যাতে কোনো মানুষের প্রবলেম না হয়। তো সেটা আছে। এছাড়াও তো বাকি যা সিকিউরিটি আছে সেগুলো তো আছেই। আর আদারওয়াইজ জায়গাটাও খুব ভালো, কোনো সেরকম কোনো অসুবিধে নেই, ঝুটঝামেলা নেই এখানে। আসুন, এটা আমাদের সেকেন্ড ঘর, যে ঘরটাতে আমাদের এখানে কেউ যদি বোর্ডার আসতে চান সেক্ষেত্রে হাজব্যান্ড ওয়াইফ দুজনেও আসতে পারেন। এটা সেপারেট রুম হিসেবে আমরা দিই। তো যদি না হাজব্যান্ড ওয়াইফ থাকেন তাহলে সিঙ্গেল মানে ডবল শেয়ারিং আপনার ডরমিটরি হিসেবেও আমরা দিতে পারি এখানটায়। এই দুটো বেড খালি আছে আপাতত। তো এবং আমাদের এখানে যারা সোশ্যাল কাজ করতে আসেন বা এইসব আশ্রমের জন্য ভাবেন, তাদের মধ্যে একজন এসে এই বেডটার জন্য 1 লক্ষ টাকা দানও করেছেন। দেখবেন ওনার ফ্লোরটা এখনো তৈরি হয়নি, কিন্তু উনি দান করেছেন। এখানে টয়লেট আছে, অ্যাটাচ টয়লেট। এটা আপনার টয়লেট, যেটাতে আপনার বয়স্ক মানুষদের যাতে পটি থেকে উঠতে অসুবিধে না হয় বা বসতে না হয়। ডান দিকে আপনার দেখবেন লোহার দিয়ে ব্র্যাকেট করা আছে ওঠা বসার জন্য। এগুলো সাওয়ারও আছে, সব রকম ব্যবস্থা করা আছে। এর পাশে আরেকটিও টয়লেট আছে, যেটা কমন হিসেবে যার যখন দরকার সে ইউজ করতে পারবে, কোনো অসুবিধে নেই। এখানে আপনার হাত মুখ ধোয়ার জন্য ব্যবস্থা করা আছে, এখানে হাত মুখ ধুতে পারবে। সকালবেলা হয়তো যার দাড়ি কামানোর দরকার আছে সে এগুলো করতে পারবে এই জায়গায়। এখান থেকে আমরা একটু এগোলে আমাদের কিচেন রুম। এটা আমাদের কিচেন রুম, এখানেই রান্না হয়। এখানে আমাদের রান্নার ব্যবস্থা করা আছে। সকালে, রাত্রে এবং সন্ধ্যেবেলা চা, যা যাবতীয় যা খাওয়া দাওয়া এখান থেকেই সব কিছু ডিস্ট্রিবিউশন হয়। হ্যাঁ, আসুন আপনারা এবার দোতলায় আমরা আসি। ভেরি গুড।
ফার্স্ট ফ্লোরে আপনি এসেছেন। এটা হচ্ছে আমাদের ডরমিটরি। এখানে 5 জন থাকার জায়গা ব্যবস্থা করা আছে, 5 জনের থাকার ব্যবস্থা আছে। এবং এখান থেকে আমরা বাইরে বেরিয়ে যদি যাই, টোটাল যে ঘরটা আছে পুরোটাই আপনার বারান্দা দিয়ে ঘেরা। বারান্দা দিয়ে ঘুরতে পারবেন, যারা বয়স্ক দুদিকে হাত দিয়ে বারান্দা দিয়ে ঘুরতে পারবেন, যাতে কোনো অসুবিধে না হয়, পায়চারি করতে পারবেন। তো সেরকম ব্যবস্থা করা আছে। এবং ডান দিকে একটি বড় ছাদ আছে, ছাদে দরকার হলে তারা ঘোরাফেরা পায়চারি করতে পারেন। যখন বড় অনুষ্ঠান হয় তখন এখানে বসে ভক্তরা খাওয়া দাওয়া করেন। আর ভবিষ্যতে আমাদের ইচ্ছে আছে এই ছাদের ওপরে কিছু টাকা পয়সা এলে আমরা কনস্ট্রাকশন করে আরো কিছু মানুষকে এখানে রাখতে পারি। 5 জন যারা আছেন তাদের একটা অ্যাটাচ বাথ এখানেও আছে। এছাড়াও আপনার বাইরে আবার বাথরুম আছে, বাইরের বাথরুমটা ইউজ করতে পারবে, ঘরের সঙ্গে লাগোয়াই আর কি বাইরে। এবার আমরা আসবো 3 তলায়। এখানে আরেকটা রুমও আছে যেটাতে আপনার হাজব্যান্ড ওয়াইফ থাকতে পারেন, যদি কেউ মনে করেন যে ফ্যামিলি নিয়ে থাকবো, হ্যাঁ বয়স্ক, সেক্ষেত্রে 2 বেডরুম আছে। এটা হচ্ছে কেয়ারটেকার রুম। আমাদের এখানে যারা কেয়ারটেকার আছে তারা এই রুমেতে থাকে। ওনার নাম হচ্ছে সুবিকাশ ব্যানার্জি, আর এই যে তপন কুমার ঘোষ, এনারা আছেন। তো ইনি আছেন আপনার আপনি কোন সাল থেকে এসেছেন? 2012 থেকে উনি এসেছেন। তো এনার একটু পায়ের সমস্যা আছে, চিরদিনই উনি ভালো করে হাঁটতে পারেন না, একটা পা একটু ভাঙা আছে, ওনারও পায়ের সমস্যা আছে। আমি এখানে এসেছি আপনার এই বছরের 23শে জুলাই এখানে এসেছি। আপনার এখানে তো এই 23 তারিখে আর 4 মাস পূর্ণ হবে। এখন ফ্রি পাস চলছে আর কি। মোটামুটি আমার আগে খুব একটা ভালো লাগতো না, এখানে ফাঁকা ছিল বলে আমার তোর পছন্দ ছিল না। এখন এখানে দেখছি যে পুজোর সময় আমি অনেকদিন বলছিলাম এখানে সকালবেলা আমরা কাগজ পড়ি, আমার খুব ভালো সকাল সময়টা ভালো কাটে। তো আমরা সারাদিন শুয়ে বসে থাকতাম এখানে। তারপরে এখন টিভি চলছে, এখন পুজোর সময় তো টিভিটা রিচার্জ হয়, এখন টিভি সন্ধ্যাবেলা আমি নিচে নেমে যাই, 6টা থেকে 9টা পর্যন্ত 3 ঘন্টা টিভিতে খবর শুনি, সিরিয়াল দেখি, সময় কেটে যায় আর কি। আর এখন যদি এখানে আর কেউ আসে করো আমার খুব ভালো লাগবে। আমার ভাই হচ্ছে ইয়ে হয়েছিল, মানে এই কিডনি ড্যামেজ হয়ে গেছে, তো তাই 2টো কিডনি ড্যামেজ, তা কে দেখবে, সেই জন্য আমার বোন এইখানে যোগাযোগ করে। সন্তান না, আমি বিয়ে টিয়ে করিনি। 2012 সাল থেকে আমি আছি। যদি আরো কেউ আসে তা আমার ভালোই লাগবে। এখানে অনেক লোক ছিল, প্রচুর লোক ছিল। আমরা এতক্ষণ যে ঘরগুলো দেখলাম সেই সমস্ত ঘরগুলো কিন্তু মেল বা বৃদ্ধদের জন্য। আর এখন আমি আপনাদের ফিমেল বা বৃদ্ধাদের জন্য যে থাকার ব্যবস্থা আছে সেই জায়গাতে নিয়ে যাচ্ছি। এই মুহূর্তে আপনারা দেখছেন ঠাকুর রামকৃষ্ণের একটি মন্দির রয়েছে। ফিমেল বা বৃদ্ধা যারা এই আশ্রমে থাকেন, মন্দিরের ঠিক ডান দিকে রয়েছে সেই রাস্তা। আমরা এখন প্রবলবাবুকে বলবো যে আপনি দয়া করে রাস্তাটা দেখান এবং আমরা ঘরগুলোও দেখি। আসুন, তুমি আসুন। আসুন। এটা হচ্ছে আপনার পুরো সেপারেট মহিলাদের জন্য থাকার ব্যবস্থা করা আছে। এখানে জেনারেলি থাকতে পারবে আপনার 5 জন, সেরকম প্রয়োজন হলে 6 জনকেও রাখা যেতে পারে। তো 6 জন থাকতে পারবেন, কিন্তু আমরা আপাতত 5 জনকেই ঠিক করেছি। প্রত্যেকের জন্য সেপারেট জায়গা করা আছে। আমরা এটাকে পর্দা দিয়ে ভাগ করে রেখেছি, কারণ ডরমিটারি রেখেছি কারণ কি, যাতে এয়ার পাস হয়। বয়স্ক মানুষরা থাকলে একটা সমস্যা হয় যে ছোট ছোট ঘর হলে ভীষণ মানে ক্লামজি হয়ে যায় এবং গন্ধ টন্ধ থাকে, এরকম নানা রকম প্রবলেম হয়। তাই জন্য আমরা জায়গাটাকে ওপেন রেখেছি। তো এখানে ঘর আছে, আলমারি দেয়া আছে এবং পর্দা দেয়া আছে, যে যার মতন ভাবে থাকতে পারবে। হ্যাঁ, পাখাও আছে, সকলের জন্য এক একটা করে পাখা করা আছে। সেই রকম যার খুশি সে তার পাখা চালাতে পারবে, কারুর ডিস্টার্ব হবে না। কারুর হয়তো ঠান্ডা লাগছে না, কারুর হয়তো ঠান্ডা লাগছে, সেরকম হতে পারে। কারুর হয়তো লাইট দরকার, কারুর লাইট দরকার নেই, সেটাও হতে পারে। তো এখন বয়স হলে তো মানুষের সমস্যা থাকে, তো সেই জন্য আমরা আলাদা আলাদা ব্যবস্থা করে রেখেছি। বৃদ্ধা যারা আছেন, বৃদ্ধাদের যে টয়লেট, সেই টয়লেটটায় আমরা আসবো। এটা অ্যাটাচ, ওইখান থেকে আসবো। 2টো টয়লেট আছে। নাম্বার 1 ফার্স্ট এখানে একটা টয়লেট আছে এবং এখানে একটা টয়লেট আছে। দুটোতে ওনারা ওনাদের খুশি মতন ইউজ করতে পারবেন। সব রকমই ব্যবস্থা করা আছে। বসার জন্য হ্যান্ডেল ট্যান্ডেল করা আছে, কমোডের ব্যবস্থা করা আছে। এবং মুখ হাত ধোয়ার জন্য এখানে বেসিন আছে, ওনারা ইউজ করতে পারবেন।
আচ্ছা, আমার নাম কল্পনা নিয়োগী। আমার বিয়ে হয়েছিল ছাম্মাজা পাঁচের একের এই বৃন্দাবন পাল্লিতে। আমার স্বামী কোর্টে সিটি কোর্টে কাজ করতো, তারপরে অ্যাক্সিডেন্ট, বাগবাজার সিস্টের উপর অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। তারপরে বাড়িটা বিক্রি করে দিতে হয়েছে। সবাই বললো একা একা তো বাড়িতে থাকতে হবে না। তারপরে যে ভাড়া ছিল নি, সে ওই ভাড়াটেগুলো বড় উৎপাত করছিল বলেই বাড়িটা বিক্রি করে দিতে হয়েছে। সেই তারপরে ভাড়া বাড়িতে ছিলাম, সেখানে প্রচুর টাকা। তারপরে আমার 5 বছর পরে আবার টাকা আনা আমার পক্ষে সম্ভব নয়। সেই জন্য আশ্রম খুঁজে খুঁজে আমি এই আশ্রম নিচ্ছি। উনি হচ্ছেন অর্চনা মণ্ডল। উনি চম্পাহাটিতেই থাকেন, প্রতিষ্ঠিত ফ্যামিলি উনি আছেন, কিন্তু ওনার সেবা করার একটা মানসিকতা আছে। ঠাকুরমা স্বামীজির ভক্ত। তো ওনাকে আমরা এখানে পেয়েছি আমার এক মানে খুব কাছের মানুষের কাছ থেকে। তো উনি সৎ ইচ্ছায় এই যারা বৃদ্ধা আছেন আর কি, ওনাদেরকে কিছু অসুবিধে হলে বা কোনো প্রয়োজন হলে ডাক্তারখানা নিয়ে যাওয়া বলুন, এ করুন, সেগুলোকে উনি করেন এবং তাদের কি সুবিধে অসুবিধে হয় সেগুলো উনি দেখাশুনো করেন। আর এই মন্দিরটা যেটা আছে, এই মন্দিরটাতে ঠাকুরের যাতে ঠিক মতন ভাবে পুজো আর্চা হয় বা তাদের ঠাকুরের একটু দেখাশুনো করার ব্যাপারটা উনি সামলান। এখন আপনাদের নিয়ে এসেছি ভালোবাসা বৃদ্ধাশ্রমের ঠাকুর রামকৃষ্ণ মন্দিরে। আবাসিকরা চাইলে এই মন্দিরে বসে আরাধনা, পূজা ও ধ্যান করতে পারেন। ভালোবাসা বৃদ্ধাশ্রমে অপূর্ব এই মন্দির আপনাদের দর্শন করালাম। এখন আমি প্রবালবাবুকে অনুরোধ করব জানাতে যে এই ভালোবাসা বৃদ্ধাশ্রমে থাকতে গেলে ঠিক কি নিয়ম পদ্ধতি, যে বিস্তারিত তথ্য সেটা আপনাদের সামনে তুলে ধরতে। চম্পাহাটিতে যে কমলপুরে বৃদ্ধাশ্রম আছে, এখানে আসতে গেলে আমাদের হেড অফিস আপনার 17 নম্বর মহেন্দ্র সরকার স্ট্রিট, কলকাতা 7,12,000, যেটা আমাদের শ্রীরামকৃষ্ণ সোসাইটি অনাথ ভান্ডার। যারা আবাসিক হিসেবে এখানে থাকতে চান তারা ওখানে যোগাযোগ করতে হবে। যোগাযোগ করার পর ওনার কি পরিস্থিতিতে উনি আছেন, কেন আসতে চাইছেন, ওনার একটা ইন্টারভিউ হয় এবং ওনার শারীরিক কন্ডিশন কি আছে সেটা আমরা একটু দেখে নিই। দেখে নিয়ে তারপরে ওনার সঙ্গে যারা থাকেন আর কি, সিওরিটি যারা আছেন বা উইটনেস যারা থাকবেন, বা তার হয়তো ছেলে কেউ থাকতে পারে, মেয়ে থাকতে পারে, বা যার কেউ হয়তো নেই, তার ওয়েল উইশার থাকতে পারে, তো তারা ওইখানে যোগাযোগ করবে। যোগাযোগ করে তারপর ওখান থেকে আমরা ওনাদেরকে অ্যাপ্লিকেশন ফর্ম দিই। সেই অ্যাপ্লিকেশানে ফিল আপ করতে হয়, সেই সিওরিটি সই করেন এবং তার যে আধার কার্ড, প্যান কার্ড এবং যাবতীয় যা সিকিউরিটি আছে সেই কিছু সিকিউরিটি মানি জমা দিতে হয়। আর আপনার পার মান্থ কিছু এখানে দিতে হয়, সেই টাকাগুলোর কথা আমরা বলি। তো সেই রকম দিয়ে তারা যদি সেরকম ভাবে রাজি হয় এবং তারা এসে এখানে থাকতে পারেন। ভালোবাসা বৃদ্ধাশ্রমে সেই অর্থে অতীতে কিন্তু অর্থের বিনিময়ে সেবা প্রদান করা হতো না, কিন্তু এই যে রেনোভেট করা হয়েছে এবং আপনাদের পুরোটা ঘুরে দেখালাম, একটা অসাধারণ বৃদ্ধাশ্রম এটা। সেই বৃদ্ধাশ্রমে এখন থাকতে গেলে এই বৃদ্ধাশ্রমে থাকার জন্য কিঞ্চিত অর্থ ব্যয় করতে হয়। এটা কিন্তু এই মুহূর্তে প্রবালবাবু আমাকে সম্পূর্ণটা বলতে পারলেন না, এই কারণেই। এটাও তো অনেক সময় মানুষ, মানবিকতা এবং মানসিকতা, এই তিনটের উপর নির্ভর করে। অর্থাৎ যারা এখানে থাকতে চাইছেন তারা অবশ্যই সরাসরি যোগাযোগ করুন অফিসে, অফিসে কথা বলুন এখানে থাকার জন্য কি চার্জেস আপনার জন্য হতে পারে সেটা ওনারা তখন কষ্ট করে আপনাকে জানিয়ে দেবে। হ্যাঁ, এবার আপনারা অফিসে যে পৌঁছবেন, আপনারা আগাম যদি খবর দিয়ে পৌঁছতে পারেন সেক্ষেত্রে ওনাদের সুবিধা হয়। আমি প্রবালবাবুকে বলবো আপনাদের একটা ফোন নাম্বার বলুন, যে ফোন নাম্বারে মানুষজন যোগাযোগ করে আপনাদের অফিসে পৌঁছতে পারবে। আমি ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি। আমার নাম প্রবাল কুমার। এই জায়গাটাতে মোটামুটি বৃদ্ধাশ্রমটা আমি দেখাশুনো করি, আমি ইনচার্জ। 9337233827। আরেকবার বলুন। 9337233827 এই ফোন নাম্বার। এখানে আমার হোয়াটসঅ্যাপও আছে। ফোন আপনি করতে পারেন রাত্রি 12টা অবধি, কোনো অসুবিধে নেই আমার সেরকম। কোনো এমনকি রাত্রি 2টোর সময় ফোন করলেও ফোন ধরি,
সেটার সময় নয়, হয়তো কোনো সময় এঙ্গেজ থাকলে আপনি দ্বিতীয়বার তৃতীয়বার ট্রাই করবেন। এটা একটা ফোন নাম্বার আছে। আরেকটা ফোন নাম্বারও আমি দিয়ে দিচ্ছি, 9830560214। এই দুটো আমার নাম্বার আছে, আপনারা যোগাযোগ করবেন। তারপর যোগাযোগ হয়ে যাওয়ার পর আমার সুপারিনটেনডেন্ট আছে হেড অফিসের, সুপারিনটেনডেন্টের যে ফোন আছে সে ফোন নাম্বার আমরা পরবর্তীকালে দিয়ে দেবো। আমি নিজে এখানটা সম্পূর্ণ ঘুরে দেখেছি এবং আমার দেখে মনে হয়েছে যে এটি একটি আধুনিক সুব্যবস্থা সহ একটি বৃদ্ধাশ্রম। এখানে আপনারা অনায়াসে আসতে পারেন এবং এখানকার যে পরিবেশ, আমি শুধু আপনাদের আশ্রমটা দেখালাম ঘুরে, আমি কিন্তু একটু বাইরেও যাব, আপনাদের এখন দেখাবো যে চারপাশটার পরিবেশটা কিরকম। তো চলুন এখন একটু বাইরে গিয়ে ঘুরে আসি। আশ্রমের ভেতর তো আমি আপনাদের দেখালাম, এবার আমি আশ্রমের বাইরে চলে এসেছি। ঠিক বাইরে যে রাস্তা রয়েছে সেই রাস্তার দুধারে কিন্তু বড় বড় প্রচুর পুকুর রয়েছে, সবুজ গাছগাছালি ঘেরা প্রচুর বাড়িও রয়েছে। তার সামান্য দৃশ্য আমি আপনাদের সামনে তুলে ধরছি। এই হচ্ছে স্টেশন রোড, যেটা দিয়ে আমরা এসছিলাম। আর এর দুদিকে দেখুন শুধুমাত্র সবুজ আর সবুজ, পুকুর, বড় বড় গাছপালা। এই যে গাছগুলো দেখুন, তাল গাছ, অশ্বত্থ গাছ, এই সমস্ত গাছও কিন্তু এখানে রয়েছে। অসাধারণ লাগছে এই জায়গাটা। ভালোবাসা বৃদ্ধাশ্রমের চারপাশটা দেখাতে দেখাতে আমি একটা বাগানের মধ্যে চলে এসেছি। অসাধারণ লাগছে আমার। এবং এখানে প্রচুর সুপুরি গাছ, আম গাছ, কলা গাছ, এই সমস্ত গাছ কিন্তু এখানে রয়েছে। অসাধারণ লাগছে। এবং আমি যেহেতু আজকে বৃদ্ধাশ্রমেই খাবো, অর্থাৎ আজকে দুপুরের খাবার প্রবালবাবু আমাকে নিমন্ত্রণ করেছিলেন যে এখানে খেয়ে নেওয়ার জন্য, তো আমি এখানে খাবো, তাই আমি আপনাদেরকে বিশদে ঘুরে দেখাতে পারছি। তো আমি আশা করছি আপনাদের সম্পূর্ণটা দেখাতে পারলাম। যারা চাইছেন জীবনের বাকি সময়টা বৃদ্ধাশ্রমে কাটাবেন, সে যে কোনো কারণেই কাটাতে পারেন, তারা অবশ্যই ভিডিওতে দেওয়া নম্বরে তাড়াতাড়ি যোগাযোগ করুন। এখন ঠিক 1:30 বাজে। বৃদ্ধাশ্রমের আবাসিক রয়েছেন, তাদের খাবার দেওয়া হয়। তো চলুন, খাবার কিন্তু প্রত্যেকে ঘরে দেওয়া হয়। তো প্রথমে আমি দেখে নিই আজকে কি কি খাবার বানানো হয়েছে। এটা হচ্ছে কচু আলুর তরকারি, তারপরে রয়েছে মুগের ডাল, আর এটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন মাছের ঝোল, আর এ হচ্ছে গিয়ে উচ্ছে আলু ভাজা। এই হচ্ছে খাবার পরিবেশন করার ব্যবস্থা। অর্থাৎ আপনারা এখন দেখতে পাচ্ছেন থালাতে খাবার সাজানো হয়েছে। আবাসিক এখানে রয়েছেন, তাদের ঘরে ঘরে কিন্তু এখানে খাবার পৌঁছে দেওয়া হয়। তো এখন দেখতে পাচ্ছেন নিচে কিন্তু ডাইনিং রুম রয়েছে, কিন্তু এনারা যেহেতু নিচে নামতে পারেন না, পায়ের সমস্যা রয়েছে, তাই এনাদেরকে খাবার তাদের বেডের ওপরই দেওয়া হয়। আপনারা এখন দেখতে পাচ্ছেন ওনাদের খাবার দেওয়া হয়েছে এবং ওনারা এখন খাবার খাবেন এবং তারপরে বিশ্রাম। খাবার খাওয়ার পর আবাসিকদের খাবার দেওয়া হয়ে গেল, এবার আমরা খেতে বসবো। অর্থাৎ বাকি যারা রয়েছেন এই আশ্রমে, যারা দায়িত্ব পালন করেন তারা, এবং এই আশ্রমে যারা আজকে এসেছেন আমার মতো অতিথি হিসাবে, আপনাদের দেখালাম আবাসিক যারা রয়েছেন তাদের প্রত্যেকের ঘরে কিন্তু খাবার দেওয়া হয়। যার ইচ্ছা হবে তিনি একসঙ্গে এখানে বসে খেতেই পারেন, কিন্তু তাদের যেহেতু প্রতিবন্ধকতা রয়েছে শারীরিক, সেই জন্য তাদের ঘরে খাবার দেওয়া হয়েছে। বাকি যারা এখানে আমরা রয়েছি আশ্রমে, যারা আজকে উপস্থিত রয়েছি, তারা প্রত্যেকে আজকে আমরা একসঙ্গে বসে এই ভালোবাসা বৃদ্ধাশ্রমের ভালোবাসার যে খাবার, সেই খাবার আমরা এখন খাবো দুপুরবেলা। তো আমার সঙ্গে প্রবালবাবু রয়েছেন, অর্চনা দিদি রয়েছেন, প্রবালবাবুর একজন বন্ধু রয়েছেন যিনি উৎপলদা রয়েছেন। আমরা সকলে মিলে এখন দুপুরের খাবার খাই। আর আপনাদের দেখাই যেই খাবার পরিবেশন করছে তার নাম স্বরূপ বিশ্বাস। আর স্বরূপ বিশ্বাসেরও কিন্তু ফেসবুকে বেশ একটা ভালো রিচ রয়েছে। তো আমি স্বরূপ বিশ্বাসকে আপনাদেরকে দেখালাম, যদি সম্ভব হয়। স্বরূপ বিশ্বাসের ফেসবুক পেজের নামও কিন্তু স্বরূপ বিশ্বাস। আপনারা পারলে ওর ফেসবুক পেজটা একটু সার্চ করে বের করে লাইক বা ফলো করে দিতে পারেন। তাহলে আমরা এখন খাওয়া শুরু করছি। খেয়ে নিয়ে আজকে এই ভালোবাসা বৃদ্ধাশ্রম থেকে বিদায় নেব। সকলে খুব ভালো থাকবেন। ওম ব্রহ্মপর্ণং ব্রহ্মহবি
ব্রহ্মং ন ব্রহ্মণাহুতং ব্রহ্মৈব তেন গন্তব্যং ব্রহ্ম কর্ম সমাধিনা। হরি ওম তৎসৎ। আপনাদের একটা অসাধারণ পরিবেশে ভালোবাসা বৃদ্ধাশ্রম দর্শন করাতে পেরে আমার নিজের খুব ভালো লাগছে, এবং আরো ভালো লাগবে যদি কোনো বৃদ্ধ বা বৃদ্ধা এই ভিডিও দেখার পর এই আশ্রমে এসে তার ঠিকানা খুঁজে পান। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে, ঠিক আগামী পর্বে। যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অনেক অসহায় মানুষের কাছে পৌঁছে দেবেন। আর ভ্রমণামিতে চ্যানেলে যারা প্রথমবার এলেন তাদের উদ্দেশ্যে বলছি, প্লিজ 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 সাবস্ক্রাইব করুন এবং ভ্রমণামিতের সাথে থাকুন, পাশে থাকুন। শেষ করলাম পৃথিবীর সকল অসহায় বৃদ্ধ এবং বৃদ্ধাদের মঙ্গল কামনা করে। সকলে খুব ভালো থাকবেন, ভ্রমণামিতের সাথে থাকবেন।